ঈদ যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ভোলার ঈদের বাজার। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচা কেনা। ছুটিতে বাড়ি ফিরে স্বজনদের কেনাকাটা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। তবে পণ্যের দাম বেশি অভিযোগ ক্রেতাদের। অবশ্য গেলবারের চেয়ে বিক্রি বেশি হওয়ায় খুশি বিক্রেতারা। প্রশাসনের দাবি, মোবাইল কোড মনিটরিং করছে ঈদের বাজার। ভোলা থেকে বিল্লাল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। তাই ঈদকে রঙিন করতে ঘরে ঘরে নতুন পোশাক কেনার ধুম। আর প্রিয়জনদের উপহার দিতেও ব্যস্ত অনেকে। এরই মধ্যে জমে উঠেছে ঈদ বাজার। পণ্য পছন্দে দোকানে দোকানে ঘুরছেন সব বয়সী নারী পুরুষ। এবার ঈদে এসেছে বিভিন্ন নামের আকর্ষণীয় পোশাক। তবে ক্রেতাদের আগ্রহ নেই তাতে। অভিযোগ চড়া দামের। একটা পাঞ্জাবি নিলাম, মেয়ের জন্য জামা নিলাম। একটু তো দাম নিয়ে হয় দোকানদারদের সাথে। তো যে দাম দেখতেছি অন্য একটু ঘোরা তো লাগবে। বাজেটের পরিমাণ এবার তুলনীয় বেশি। বিক্রেতারা বলছেন বিক্রি বাড়ছে ধীরে ধীরে। মেয়েদের পোশাকের বিক্রি বেশি। পুরুষদের পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক বিক্রিতেও দোকানিরা গুনছেন লাভের অঙ্ক। ফ্যামিলি কাস্টমারটা এই মুহূর্তে বাজারে একটু ভালো দেখা যাচ্ছে। পাঞ্জাবির চাহিদাটা আর বাচ্চার পোশাকের চাহিদাটা সবচেয়ে বেশি। সকাল 9টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ভরপুর বেচা। আমাদের বেচা বিক্রি আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। জেলা প্রশাসন নজরদারি বাড়িয়েছে। ক্রেতারা যাতে ঠকে না যান সেজন্যই সোচ্চার কর্তৃপক্ষ। কোনো পণ্যই অস্বাভাবিকভাবে তারা দাম রাখতে না পারে সেই উপলক্ষে মূলত আমাদের এই অভিযানটি পরিচালনা করা হয় এবং এটা আমাদের পুরো রমজান মাস ব্যাপী চলবে। ঈদের নতুন পোশাকের মতো বর্ণিল হবে পারস্পরিক সম্পর্ক, এমনটাই আশা সবার। এসএ টিভি নিউজ ডেস্ক।